হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তো আমাদের একটু লেট হয়ে গেল, তো আজকের আমাদের এই ক্লাসে থাকছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এবং পার্শিয়াল ডেরিভেটিভের ওপরে লং কোয়েশ্চেনের সাজেশন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই এক্সাম্পলে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 1-এ, এবং এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের সেমিস্টার এক্সামে প্রায় থাকছে। কোশ্চেনটা কি বলা হচ্ছে এখানে, ইফ ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, কমা, সো দ্যাট এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু হাফ ট্যান ইউ। তো একটা প্রবলেম সেমিস্টারে স্পেশালি ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন দেখার সাথে সাথেই কোশ্চেনের যে সিম্বল, এই সিম্বল থেকে আমরা প্রথমে যেটা বুঝলাম যে প্রবলেমটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের। আরও একটা যদি আমরা ডিটেলসে ভাবি, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, পার্শিয়াল ডেরিভেটিভের অয়লার্স থিওরেমের যে স্টেটমেন্ট টু ভেরিয়েবলসের ক্ষেত্রে সেটা এখানে রয়েছে। তার মানে এই প্রবলেমটাতে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে অয়লার্স থিওরেম। অয়লার্স থিওরেমে অ্যাপ্লাই ক্ষেত্রে আমরা কি জানি যে ফাংশনটাকে প্রথমে হতে হবে হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন যখন আমরা শো করি, চেক করি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এই যে ভেরিয়েবল ফাংশনের রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবল, তার সাথে কোনো রকম কোনো ফাংশন থাকা যাবে না। যদি কোনো ফাংশন থেকে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, সাইন ইনভার্সটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠাতে হবে। যদি এখানে লগ থাকতো লেফট হ্যান্ড সাইডে সে যেত ই টু দি পাওয়ার ইউ এর আকারে। যদি ট্যান ইনভার্স থাকতো লেফট হ্যান্ড সাইডে যেত ট্যান ইউ এর আকারে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রবলেমের স্টার্টিংয়ে কি হবে, সাইন ইনভার্স সে যখন লেফট হ্যান্ড সাইডে যাবে সেটা আমাদের কি হবে, সাইন ইউ। সাইন ইউ ইজ ইকাল টু আমাদের কি থাকছে, এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। পরীক্ষার খাতাতেও তোমরা এইভাবে একটা দাগ টেনে নিতে পারো। এই সাইডে আমরা হোমোজিনিয়াস ফাংশন শো করব, আর এই দিকে আমরা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করব। এবার এই যে সাইন ইউ ফাংশন, সাইন ইউ ফাংশনটাতে কি দেখতে পাচ্ছি, দুটো ভেরিয়েবল রয়েছে। তাহলে সাইন ইউকে আমরা হোমোজিনিয়াস দেখাবো, কিন্তু কিভাবে না, এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যেটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে, যে সাইন ইউ ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স কমা ওয়াই। কেন ধরতে পারলাম, কারণ সাইন ইউ এর মধ্যে রয়েছে দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। একটা জিনিস মনে রাখবে যে এফ ফাংশনটা মানে হচ্ছে সাইন ইউ। আমরা আমাদের নিজেদের স্বার্থে প্রবলেমটাকে ইজি করার জন্য সাইন ইউ ইজ ইকাল টু ধরেছি এফ অফ এক্স কমা ওয়াই। এবার আমাদের যেটা করতে হবে যে এই ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস দেখাবো। বেসিক্যালি কাকে আমরা হোমোজিনিয়াস দেখাচ্ছি, সাইন ইউকে। সাইন ইউ টি এক্স কমা টি ওয়াই। তো প্রবলেমটা যাতে জটিল না হয়ে যায় সেই জন্য যখনই রাইট হ্যান্ড সাইডে কোনো ফাংশন থাকবে তাকে যখন লেফট হ্যান্ড সাইডে পাঠাবে, সেই লেফট হ্যান্ড সাইডের ফাংশনটা ইজিক্যাল টু ধরে নেবে এফ অফ এক্স কমা ওয়াই। এবং এই ধরনের প্রবলেমে সবসময় দুটো ভেরিয়েবলই থাকবে। এবার আমাদের হোমোজিনিয়াস ফাংশন চেক করব, একই রুল। তাহলে কি করতে হবে এখানে না, এই যে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, সেই 1 নাম্বার ইকুয়েশনের আমাদের দুদিকেই এক্সের জায়গাতে বসাতে হবে টি এক্স আর ওয়াইয়ের জায়গাতে বসাতে হবে টি ওয়াই। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হলো, এফ অফ টি এক্স কমা টি ওয়াই। রাইট হ্যান্ড সাইড কি হলো, টি এক্স মাইনাস টি ওয়াই বাই রুট ওভার টি এক্স প্লাস রুট ওভার টি ওয়াই। উপরের যে নিউমারেটর সেখান থেকে আমরা যদি টি কমন নিই তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। আর এই যে রুট ওভার টি এক্স মানে কি না, রুট ওভার টি ইন্টু রুট ওভার এক্স। তাহলে আরও যদি তোমাদের সোজা করি তাহলে রুট ওভার টি ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার টি ইন্টু রুট ওভার ওয়াই। তাহলে ওপর থেকে টি কমন গিয়ে এক্স মাইনাস ওয়াই, আর ডিনোমিনেটর থেকে রুট ওভার টি কমন গিয়ে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। টি বাই রুট ওভার টি, টি মানে হচ্ছে টি টু দি পাওয়ার 1 আর রুট ওভার টি মানে হচ্ছে টি টু দি পাওয়ার হাফ। তাহলে এই যখন উপরে যাবে তাহলে টি টু দি পাওয়ার 1 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। 1 মাইনাস হাফ মানে টি টু দি পাওয়ার হাফ। আর এই যে ফাংশনটাকে দেখতে পাচ্ছ, এই ফাংশনটা যদি তোমরা 1 নাম্বার ইকুয়েশনে লক্ষ্য করো তাহলে এই ফাংশনের ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে আমাদের আলটিমেট কি এলো এখানে, তাহলে এফ অফ
tx, ty is equal to t to the power half into f of x, y। তো এই পৃথিবীতে যে কোনো ফাংশন যদি এই আকারে চলে আসে তাহলে ফাংশনটা কি হলো? হোমোজিনিয়াস ফাংশন। দেয়ারফর এখানে আমরা লিখব যে f of x, y is equal to sin u is homogeneous। অ্যান্ড এখান থেকে যেটা আমাদের করতে হয় n এর ভ্যালুটাকে কালেক্ট করতে হয়, এবং n এর ভ্যালু মানে কত? t এর যেটা পাওয়ারের রয়েছে, t এর পাওয়ারের রয়েছে হাফ, তাহলে n হচ্ছে আমাদের হাফ। এবার আমরা কি করব? অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করব। কি লিখব? যে অ্যাপ্লাইং অয়লার্স থিওরেম অন এফ। প্রথমে আমরা এফ এর ওপরে অ্যাপ্লাই করব, তারপরে এফ এর জায়গাতে বসিয়ে দেবো সাইন ইউ। তাহলে ফর্মুলাটা কি হবে? যেহেতু এফ এর মধ্যে দুটো ভেরিয়েবল রয়েছে সেই জন্য অয়লার্স থিওরেমের স্টেটমেন্টের ক্ষেত্রে হবে যে এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু এন ইন্টু এফ। দ্বিতীয় লাইনে আমরা কি করব? এফ এর জায়গাতে কি বসাবো? সাইন ইউ। তাহলে এক্স ডেল ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ সাইন ইউ ইজ ইকাল টু হাফ, কারণ এন এর ভ্যালু হচ্ছে হাফ, ইন্টু সাইন ইউ। এবার সাইন ইউ এর ডেরিভেটিভ করতে হবে। অনেকের কোশ্চেন ছিল এক্ষেত্রে যে স্যার এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, ইউ তো চেনে না, কিন্তু এই কনসেপ্টটা এখানে একটু আলাদা রকম, কারণ সাইন ইউ ফাংশনটা যদি দেখো, সাইন ইউ ফাংশনে কিন্তু এক্স আর ওয়াই দুটোই রয়েছে, তার মানে এক্স সাইন ইউকে চেনে, ওয়াই সাইন ইউকে চেনে। এক্ষেত্রে কিভাবে প্রবলেম সলভ করবে? না সাইন ইউ এর নর্মাল ডেরিভেটিভ করবে কস ইউ, আর ডেল ডেল এক্স অফ ইউ সেক্ষেত্রে হয়ে যাবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই সাইন ইউ এর ডেরিভেটিভ কস ইউ, আর ডেল ডেল ওয়াই অফ ইউ মানে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু হাফ সাইন ইউ। কস ইউ কমন নিয়ে নাও, তাহলে কস ইউ যদি আমরা কমন নিই সেক্ষেত্রে থাকছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু হাফ সাইন ইউ। প্রবলেম শেষের পথে কস ইউটাকে রাইট হ্যান্ড সাইডে বাই করে দাও, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু হাফ সাইন ইউ। কস ইউটা এদিকে চলে এলে বাই হয়ে যাবে, তাহলে সাইন ইউ বাই কস ইউ মানে আমরা কত জানি? ট্যান ইউ, আগে আছে হাফ। প্রবলেম কমপ্লিট। তাহলে এত কষ্ট করে আমরা প্রুফটা করলাম, তাহলে লিখব যে দেয়ারফর এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু হাফ ট্যান ইউ। তো আজকের আমাদের লং কোশ্চেনের যে সাজেশন পার্ট 1-এ, সেখানে আমাদের 3টে টপিক রয়েছে, পার্শিয়াল ডেরিভেটিভ, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট। তো একটা প্রবলেম, এই ধরনের প্রবলেম আমাদের সেমিস্টারে আসছে। তো বাকি যে সমস্ত ধরন রয়েছে, আরও অন্যান্য যে কন্টেন্ট, তো চলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2-এ। কোয়েশ্চেন নাম্বার 2-এ রয়েছে ইফ এ ইজ ইকাল টু 1/3। প্রবলেমের যে সিম্বল সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার মানে এই প্রবলেমটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রবলেম। প্রবলেমের মধ্যে রয়েছে দেখো কি কি এলিমেন্ট, -1 2 -2 -2 1 2 2 2 1, অর্থাৎ একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এবং এখানে বলা হয়েছে কি, শো দ্যাট এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকাল টু I3, বা এই ধরনের প্রবলেমে অনেক সময় বলে দেয় যে শো দ্যাট এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই অর্থোগোনাল বলবো যখন সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ভ্যালুকে গুণ করলে পাওয়া যাবে ইউনিট ম্যাট্রিক্স। I3 এখানে কেন বলা হয়েছে? I মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এখানে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3x3, সুতরাং যে ইউনিট ম্যাট্রিক্স আমরা পাবো তার অর্ডার হবে 3x3, যার জন্য এখানে দেওয়া আছে I3। এবং এখানে বলা হয়েছে কি, হেন্স ফাইন্ড এ ইনভার্স। তো এই যে আমাদের প্রবলেম, আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকাল টু I3 করার পর আমাদের প্রমাণ করতে হবে, ভ্যালু বের করতে হবে এ ইনভার্সের। অর্থাৎ এখানে এ ইনভার্স ইজ ইকাল টু অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে ওই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। তো কিভাবে প্রবলেমের সলভ করব? তাহলে যেহেতু আমাদের প্রবলেমের প্রথমেই রয়েছে এ আর এ ট্রান্সপোজ, তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ভ্যালুকে বের করে নেওয়া। সবসময় খেয়াল রাখবে যে ম্যাট্রিক্সেরই শুধুমাত্র ট্রান্সপোজ হয়, অর্থাৎ এই যে নাম্বার তার যখন আমরা ট্রান্সপোজ করব সে কিন্তু আনচেঞ্জ থাকবে। এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা ট্রান্সপোজ করি কি হয়,
যেটা আমাদের ফার্স্ট রো সেটা আমাদের ফার্স্ট কলাম হয়ে যায়, যেটা সেকেন্ড রো সেটা আমাদের সেকেন্ড কলাম হয়ে যায়, আর যেটা আমাদের থার্ড রো সেটা থার্ড কলাম হয়ে যায়। এবার আমাদের কাজ হবে A ইন্টু A ট্রান্সপোজ বের করা। তো যখন আমরা এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ করব, প্রথমে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছি 1/3 আর 1/3, তাহলে সেই দুটো নাম্বারকে আমরা প্রথমে গুণ করে নেব। তাহলে 1/3 ইন্টু 1/3 করলে আমরা কত পাবো? 1/9। এবার ম্যাট্রিক্সে যখন গুণ করবে সব সময় খেয়াল রাখবে যে প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে এখানে লিখতে হবে, তারপরে যে ম্যাট্রিক্সটা আছে তারপরে তাকে লিখতে হবে। তাহলে যেহেতু এখানে এই ম্যাট্রিক্সটা রয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে লিখব -1 2 -2 -2 1 2 2 2 1। এরপরে আমরা এই ট্রান্সপোজের যে ম্যাট্রিক্স সেটাকে লিখব, অর্থাৎ -1 -2 2 2 1 2 -2 2 1। ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে যেটা প্রথমেই বলেছি যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা তখনই পসিবল হবে যখন তাদের অর্ডারগুলোকে কি চেক করতে হবে। প্রথম ম্যাট্রিক্সে রয়েছে 3টে রো আর 3টে কলাম, একই রকমভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সেও রয়েছে 3টে রো 3টে কলাম। তো দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই গুণ করা যাবে যখন ফার্স্ট ম্যাট্রিক্সের দ্বিতীয় নাম্বার আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম নাম্বার এই নাম্বার দুটো সেম থাকবে বা ইকুয়াল থাকবে। তাহলে এখানে সেম আছে বা ইকুয়াল আছে, তার মানে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে এবং গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে তার অর্ডার কত হবে। প্রথমে যে নাম্বারটা আমরা ছেড়েছি 3, ক্রস দিয়ে লাস্টে যে নাম্বারটা ছেড়েছি 3। 3 কি রিপ্রেজেন্ট করছে? প্রথম ম্যাট্রিক্সে যতগুলো রো আছে এখানেও ততগুলোই রো থাকবে। আর পরের 3টা কি রিপ্রেজেন্ট করছে? দ্বিতীয় ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে এখানেও ততগুলো কলাম থাকবে। এবার আমরা গুণ করব দুটো ম্যাট্রিক্সের, যে গুণটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিভাবে গুণ করি? রোয়ের সাথে কলামের। প্রথমে কি তৈরি হবে? ফার্স্ট রো। তাহলে যখন ফার্স্ট রো তৈরি করব, ফার্স্ট রোটাকে আমরা ফিক্সড রাখবো। ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামকে গুণ করব। কিভাবে গুণ করি? প্রথম রো ইন্টু প্রথম রো প্লাস দ্বিতীয় রো ইন্টু দ্বিতীয় রো, এইভাবে। অর্থাৎ প্রথম রো এর সাথে প্রথম কলামকে গুণ করছি, প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট, -1 ইন্টু -1 1 প্লাস দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট 4 প্লাস তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট 4। এবার কি করব? ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামকে গুণ করব, -1 ইন্টু -2 2, সেকেন্ড এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্ট 2, থার্ড এলিমেন্ট ইন্টু থার্ড এলিমেন্ট -2 ইন্টু 2 মানে -4। এবার আমরা কি করব? ফার্স্ট রো এর সাথে 3 নাম্বার যে কলাম তাকে আমরা গুণ করব, প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট -2, দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট +4, তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট -2। তৈরি হয়ে গেল ফার্স্ট রো। এবার আমরা তৈরি করব দ্বিতীয় রো। দ্বিতীয় রো যখন তৈরি করব, দ্বিতীয় রো এর সাথে ফার্স্ট কলাম, দ্বিতীয় রো এর সাথে সেকেন্ড কলাম, দ্বিতীয় রো এর সাথে তৃতীয় কলাম। চলো গুণ করি। তাহলে দ্বিতীয় রো এর সাথে ফার্স্ট কলাম, প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট 2 প্লাস সেকেন্ড এলিমেন্ট ইন্টু সেকেন্ড এলিমেন্ট 2 প্লাস থার্ড এলিমেন্ট ইন্টু থার্ড এলিমেন্ট -4। দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম, প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট -2 ইন্টু -2 +4 প্লাস দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট +1 প্লাস তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট +4। এবার আমরা কি করব? দ্বিতীয় রো এর সাথে 3 নাম্বার কলামটাকে গুণ করব, প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট -4 প্লাস দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট +2 প্লাস তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট +2। তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় রো। এবার আমরা তৈরি করব একই রকমভাবে তৃতীয় রো। তো যখন আমরা তৃতীয় রো তৈরি করব, তৃতীয় রোটা কিন্তু দেখো ফিক্স থাকছে। প্রথম রো যখন তৈরি করছি প্রথম রোটা ফিক্স থাকছে। একবার প্রথম রো এর সাথে প্রথম কলাম, প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, প্রথম রো এর সাথে তৃতীয় কলাম। এই টেকনিকটাকে একটু রপ্ত করো। এবার তৃতীয় রো এর সাথে ফার্স্ট কলাম,
তাহলে প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট -2 প্লাস দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট +4 প্লাস তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট, তাহলে প্লাস -2, সেই জন্য হয়ে যাচ্ছে -2। এবার কি করব, তৃতীয় রোয়ের সাথে দ্বিতীয় কলাম, তাহলে প্রথম এলিমেন্ট ইন্টু প্রথম এলিমেন্ট -4 প্লাস দ্বিতীয় এলিমেন্ট ইন্টু দ্বিতীয় এলিমেন্ট +2 প্লাস তৃতীয় এলিমেন্ট ইন্টু তৃতীয় এলিমেন্ট +2, পড়ে থাকছে তৃতীয় এলিমেন্টের সাথে থার্ড কলাম, তাহলে 2 × 2 4 প্লাস 2 × 2 4 প্লাস 1 × 1 1। তো চলো একটু আমরা যোগ বিয়োগ করে নিই। তাহলে 1 এর 9 যোগ করলে দেখো 4 + 4 + 1 9, 4 + 4 + 1 9, 4 + 4 + 1 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে দেখো 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা দেখো হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 9। তাহলে এই ম্যাট্রিক্সটা ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো আমাদের এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে যদি আমরা ভাগ করি কি পাবো, 1 0 0 0 1 0 0 0 1, এটা মানেই হচ্ছে আমাদের I3। তাহলে আমরা ফাইনালি যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা আমরা পেয়ে গেলাম যে therefore A × AT = I3 প্রমাণ করতে বলেছিল, ব্র্যাকেটে লিখব প্রুভড। এবার আমাদের রয়েছে সেকেন্ড পার্ট, যে A × AT থেকে আমাদের যেটা ফাইন্ড করতে হবে যে A ইনভার্স কত। তাহলে এখানে আমরা লিখছি যে A × AT = I3 মানে হচ্ছে আমাদের I। তাহলে এখানে আমরা শুধুমাত্র যদি A ট্রান্সপোজ রাখি, I মানে হচ্ছে ইন জেনারেল 1, এটা এদিকে চলে গেল, তাহলে 1/A মানে A ইনভার্স। তাহলে A ইনভার্সের ভ্যালু কত, A ট্রান্সপোজ যেটা বের করেছো সেটা। তাহলে A ট্রান্সপোজ কত বেরিয়েছে, এই যে ম্যাট্রিক্সটা 1/3 -1 -2 2 2 1 2 -2 2 1। এবং তোমরা যদি জেনারেল মেথডে যদি A ইনভার্স বের করো, এই প্রবলেমের ক্ষেত্রে না, ধরো A দেওয়া আছে ফাইন্ড A ইনভার্স, জেনারেল মেথড বলতে যে A ইনভার্স = অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A, সেভাবে যদি বের করো দেখবে এই অ্যান্সারটাই আসবে। আর যদি অর্থোগোনাল থেকে A ইনভার্স বের করতে দেয় তো এইভাবে কিন্তু ফাইন্ড করবে। চলো আমাদের আজকের কোয়েশ্চেন নাম্বার 3। এই যে এক্সাম্পল প্রত্যেকে দেখতে পাচ্ছ যে প্রবলেমটাতে রয়েছে কি, সলভ বাই ক্র্যামার্স রুল। এই টপিকটা কোভিডের পর অ্যাড হয়েছে। তো এই যে সলভ বাই ক্র্যামার্স রুল বলতে কি চাওয়া হয়েছে এখানে, যে 3টে ইকুয়েশন রয়েছে এবং 3টে ইকুয়েশন আছে মানে 3টে ভেরিয়েবল থাকবে। তাহলে এই যে প্রবলেম সেখানে আমাদের ক্র্যামার্স রুলের সাহায্যে x y z এর ভ্যালু বের করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, যতগুলো ইকুয়েশন থাকবে ততগুলো ভেরিয়েবল থাকবে। 3টে ইকুয়েশন আছে তার মানে 3টে ভেরিয়েবল থাকবে, তার মানে এখানে ক্র্যামার্স রুলটা হবে 3x3 অর্ডারের। যদি দুটো ইকুয়েশন থাকতো তাহলে দুটো ভেরিয়েবল থাকতো, সেক্ষেত্রে ক্র্যামার্স রুলের সলভ হতো 2x2 অর্ডারের। তাহলে ক্র্যামার্স রুলের লং কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 3x3 অর্ডারের বা 3টে ইকুয়েশন 3টে ভেরিয়েবল। আমাদের এই যে ক্র্যামার্স রুলের প্রবলেম, সেখানে প্রথমে কি থাকবে, ডেল্টা। তাহলে এই যে ডেল্টা সেখানে আমাদের কি থাকবে না, আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটাকে যদি লক্ষ্য করো 3টে ইকুয়েশন 3টে ভেরিয়েবল এবং এখানে শুরু হচ্ছে y দিয়ে, তার মানে x কি আছে, কিছুই নেই মানে 0 × x আছে। তাহলে এই যে ডেল্টা সেটা তৈরি কি হবে না, আমাদের লেফট হ্যান্ড সাইডের প্রথম ইকুয়েশনটাকে দেখো, x এর সাথে যে জিনিসটা গুণ করা আছে অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট সেই ভ্যালুটাকে বসাতে হবে 2, মাঝখানে স্পেস দিয়ে y এর কোএফিসিয়েন্ট 3, z এর কোএফিসিয়েন্ট -5। 2 নম্বর ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট 1, z এর কোএফিসিয়েন্ট -1। 3 নম্বর ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 0, y এর কোএফিসিয়েন্ট 2, z এর কোএফিসিয়েন্ট 1। তাহলে এইভাবে আমাদের যখন ক্র্যামার্স রুল সলভ করতে হবে, 3টে ইকুয়েশন দেওয়া থাকলে ডেল্টা এভাবে তৈরি হবে, যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকতো তাহলে এই দুটো জিনিস নিয়ে তৈরি হতো। এবার আমাদের ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে,
প্লাস মাইনাস প্লাসের আকারে প্রথমে নিতে হবে নাম্বার তার সাথে সিম্বল, তাহলে +2 ইন্টু, তাহলে এখানে আমাদের 2 এর রো 2 এর কলামকে বন্ধ করতে হবে, তাহলে 1 ইন্টু 1 মানে 1, মাঝখানে -2, তাহলে এটা হয়ে যাবে আমাদের +2। তারপরে নিতে হবে নাম্বার তার সাথে সিম্বল, তার মানে -3 ইন্টু, এটা হচ্ছে 3 রো 3 এর কলাম, তাহলে 1 ইন্টু 1 মানে 1, -0 ইন্টু -1 মানে 0। নেক্সট -5 ইন্টু -5 এর এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, তাহলে 2 - 0, তার মানে লিখব 2 - 0। ক্যালকুলেশন করব, 1 + 2 মানে 3, 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, -3 -10, তাহলে আমাদের কত থাকছে এখানে না 3 - 10, মানে আমরা ডিটারমিনেন্টের যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের -7। ক্র্যামার্স রুল যখন সলভ করবে এবং সলভ করার ফার্স্ট যে স্টেপ, যে ক্র্যামার্স রুলের সাহায্যে সলভ করা যাবে না কি যাবে না, সেটা হচ্ছে ডেল্টার ভ্যালু। এই ভ্যালুটা যদি নট ইজিক্যাল টু 0 হয় তাহলে আমরা লিখব যে দেয়ারফর ক্র্যামার্স রুল অ্যাপ্লিকেবল, অর্থাৎ ডেল্টার ভ্যালু যদি নট ইজিক্যাল টু 0 হয় তাহলে ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমাদের ক্র্যামার্স রুলটা কি সব থেকে ইজিয়েস্ট মেথড, তাহলে এখানে লিখবে যে বাই ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলটা কি, এখানে আমাদের 3টে ভেরিয়েবল রয়েছে, 3টে ভেরিয়েবল, তাহলে x বাই ইজিক্যাল টু y বাই ইজিক্যাল টু z বাই ইজিক্যাল টু 1 বাই ডেল্টা। যখন আমাদের 3টে ভেরিয়েবল থাকবে তখন আমাদের রুলটাকে এইভাবে লিখতে হবে যে x বাই ইজিক্যাল টু y বাই ইজিক্যাল টু z বাই ইজিক্যাল টু 1 বাই ডেল্টা। তাহলে এই যে x বাই, এখানে x বাই এই যে ডিটারমিনেন্টটা কত অর্ডারের হবে না ডেল্টাটা যত অর্ডারের হয়েছে 3 × 3। এখানে এলিমেন্টগুলো কি থাকবে, x বাই মানে x এর যেটা রো কলাম সেটা হচ্ছে প্রথম, y এর কলামটাকে ডিনোট করা হচ্ছে দ্বিতীয়টা, আর z এর কলামটাকে বলা হচ্ছে 3 নাম্বারটা। তো যখন আমরা x বাই করছি তখন আমাদের প্রথম যেটা কলাম সেই কলামের জায়গায় কি বসে যাবে, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে 1 2 8। যখন y বাই করব এই যে 2 নাম্বার কলামটা এই জায়গায় বসে যাবে 1 2 8। যখন আমরা z বাই করব 3 নাম্বার কলামের জায়গাতে বসে যাবে 1 2 8। এটা হচ্ছে আমাদের রুল। যখন x বাই করবে প্রথম কলামের জায়গায় ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা বসবে, যখন y বাই করবে দ্বিতীয় কলামের জায়গাতে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা বসবে, যখন z বাই করবে 3 নাম্বার কলামের জায়গাতে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা বসবে। তাহলে বাকি এখানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কলামটা কি হবে, এখানে যা আছে 3 1 2 -5 -1 1। এখানে প্রথম আর তৃতীয়টা এখানে যা আছে অর্থাৎ 2 1 0, আর এখানে হবে -5 -1 1। জেডের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয়টা সেম থাকবে অর্থাৎ 2 1 0 3 1 2। এবার আমাদের কাজ কি, সাইডে গিয়ে এই ডিটারমিনেন্টগুলোকে ভেঙে ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া। তো চলো আমরা এক এক করে ভেঙে নিই। তাহলে প্রথম যেটা রয়েছে 1 3 -5 2 1 -1 8 2 1, তোমাদের সামনে এখানে আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে আমাদের যেটা রুল প্লাস মাইনাস প্লাস করা, তাহলে +1 ইন্টু কত হবে, 1 এর রো 1 এর কলামটা বন্ধ করে দাও, তাহলে 1 + 2, কারণ -2। নেক্সট হচ্ছে -3 ইন্টু আমাদের কত হচ্ছে না -3, এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম, তাহলে 2 + 8। নেক্সট হচ্ছে -5 ইন্টু কত হবে, -5 এর এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম, তাহলে 4 - 8। একটু ক্যালকুলেশন করো, তাহলে এটা হচ্ছে 3, এখানে হচ্ছে 10 ইন্টু 3 মানে -30, এখানে হচ্ছে -4 ইন্টু -5, তার মানে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে +20। তাহলে -30 + 20 মানে হচ্ছে -10 + 3, তার মানে হচ্ছে -7।
তাহলে এক্স বাই কত হবে -7 বা -7। এবার আমরা বের করব নেক্সট ওয়াই বাই জেড বাই। তাহলে ওয়াই বাই যখন আমরা বের করব ভ্যালুটা, তাহলে এখানে এই ভ্যালুটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এখানে ডিটারমিনেন্টটা বসাচ্ছি 2 1 -5 1 2 -1 0 8 1 ভাঙছি প্লাস মাইনাস প্লাস। তাহলে 2 ইন্টু এটা হচ্ছে আমাদের 2 এর রো, এটা হচ্ছে 2 এর কলাম। তাহলে 2 প্লাস 8 -1 ইন্টু -1 এর রো -1 এর কলাম 1 -0 -5 ইন্টু এটা হচ্ছে -5 এর রো, এটা হচ্ছে -5 এর কলাম। তাহলে হচ্ছে 8 -0 যোগ বিয়োগ করো 10 দুগুণে 20 -1 -40। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি যে 20 -40, তার মানে হচ্ছে -20 আর এখানে হচ্ছে আমাদের -1। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের যেটা হচ্ছে যে -20 -1 মানে পেয়ে গেলাম -21। তাহলে ওয়াই বাই কত আমরা পেলাম -21। এবার আমাদের পড়ে থাকছে জেড বাই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটাও আমি তোমাদের সামনে এখানে চলো ভেঙে দেখিয়ে দিই। তাহলে 2 3 1 1 1 2 0 2 8 যেভাবে ভাঙলাম বাকি দুটো প্লাস মাইনাস প্লাস। তাহলে +2 ইন্টু এটা হচ্ছে 2 এর রো, এটা হচ্ছে 2 এর কলাম। তাহলে 8 -4 -3 ইন্টু এটা হচ্ছে -3 এর রো -3 এর কলাম। তাহলে 8 -0 আর +1 ইন্টু কত পাচ্ছি আমরা এখানে +1 এর রো +1 এর কলাম। তাহলে এখানে যেটা পাচ্ছি 2 -0। তাহলে আমাদের ভ্যালুটা যদি ভাঙি তাহলে হচ্ছে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, এখানে -24 +2। তাহলে এখানে এটা যেটা পাচ্ছি আমরা যে -14 ভ্যালুটা আমরা যদি চেক করি তাহলে যেটা এখানে পাচ্ছি দেখো 2 3 1 2 3 এখানে -3 আর এটা হচ্ছে তোমার 2 3 1 1 1 2 -3 ইন্টু 8 -0 আর এটা হচ্ছে -14। তাহলে এটা পাচ্ছি আমরা এখান থেকে -14। তাহলে ইজিক্যাল টু এখানে লিখবো z বাই -14 ইজিক্যাল টু 1 বাই -7। তাহলে আমাদের x বাই -7 ইজিক্যাল টু 1 বাই -7, y বাই -21 ইজিক্যাল টু 1 বাই -7, z বাই -14 ইজিক্যাল টু 1 বাই -7। অর্থাৎ এটা ইজিক্যাল টু এটা, এটা ইজিক্যাল টু এটা, এটা ইজিক্যাল টু এটা। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি -7 কেটে যাচ্ছে, x এর ভ্যালু পাচ্ছি 1, 7 3 21, তাহলে y এর ভ্যালু পাচ্ছি 3, 7 দুগুণে 14, z এর ভ্যালু পাচ্ছি আমরা 2। তাহলে এই ভ্যালুগুলো আমরা ক্র্যামার্স রুলের সাহায্যে পেলাম। তাহলে এই যে আমরা ভ্যালুগুলোকে পেলাম, তাহলে এই ভ্যালুগুলোকে আবার আমরা যদি এই যে ইকুয়েশন সেখানে চেক করে নেব যে ভ্যালুগুলো যেটা আমরা বের করলাম সেটা ঠিক না ভুল। তাহলে x এর ভ্যালু যদি এখানে 1 বসাই তাহলে 2, y এর ভ্যালু 3 বসালে 3 3 9 -10, তাহলে 11 -10 মানে আমরা পাচ্ছি 1। তাহলে x y z এর যে তিনটে ভ্যালু আমরা পেলাম সেই ভ্যালু তিনটে কিন্তু আমাদের একদম ঠিক আছে। তো এইভাবে ক্র্যামার্স রুলের সাহায্যে যে কোনো প্রবলেম সলভ করতে হয়। তিনটে ইকুয়েশন থাকলে এইভাবে, আর দুটো ইকুয়েশন থাকলে তো আরও ইজি, সেক্ষেত্রে আমাদের 2x2 অর্ডারের ডিটারমিনেন্টগুলো হবে।